যখন আমার ছেলে সাজা দিছিল তখন বলতা না আমার স্বামীর দরকার, আপনারা আমার স্বামীরে ক্ষমা করে দেন, আমি স্বামী সংসার করব। তখন আমি বুঝতাম যে কার্যকরী বউ, আমি বুঝতাম যে এটা লক্ষ্মী বউ। রিলেশন ছিল 2021 সালে নামে একটা ছেলের সাথে। তারপর ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরেই তার বাসায় আমি চলে যাই। একসাথে আমরা 11 মাস সংসার করি। এর ভিতরে আমি কনসেপ্ট করি, আমার বাচ্চা পেটে আসে। আমি বাচ্চাটা নষ্ট করিনি, রেখে দিছি। আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। হঠাৎ আমার বাসা থেকে তাদের ফার্নিচার দেয় না এই একটা অভিযোগে আমার উপরে মানসিক নির্যাতন শুরু হলো। যখন আমার বাচ্চাটা হলো, আমার বাবার বাসা আমাকে যেতে দেয় নাই। তারপর ওদের সাথেই ছিলাম। আস্তে আস্তে ওর মাও মানসিক একটা নির্যাতন শুরু করলো, ও আমাকে মানসিক একটা নির্যাতন শুরু করলো। ওই মুহূর্তটা মানে আমি নিজে একটা মানসিক রোগী হয়ে গেলাম। রাত 3টা-4টায় আমাকে প্রচন্ড মারতো। কিভাবে মারতো? ওরা আমার হাতে এভাবে আটকায় রাখতো, রেখে তারপর মানে কি দিয়ে আটকাইতো? ওই যে ওড়না দিয়ে আটকে এভাবে বেঁধে রাখতো। হ্যাঁ, বেঁধে তারপর ইচ্ছা মতো থাপড়াইতো, মানে প্রচন্ড মারতো। এমন মার দিত, একবার আমার এগুলো পুরো ফাটাই ফেলছিল। কন্টিনিউ এরকম করতো। আমার ভাই বা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতো। যখন অত্যাচার হচ্ছে কিছুই বলতেছে না? কিছুই বলতেছি না, কারণ আমার রিলেশনের বিয়ে। আমার আব্বু অনেকবার বলছিল যে এই ছেলেকে বিয়ে কইরো না, কিন্তু আমি বিয়ে করছি তাকে। সে আমাকে অনেক খোঁটা দিত, যার কারণে একটা খারাপ অবস্থা হয়ে গেছিল তার সাথে আমার বন্ডিংটা। খোঁটা দেওয়া শুরু হয় আপনার যৌতুক বা ফার্নিচার কেন দেননি এইসব থেকে? হ্যাঁ, এইসব থেকে খোঁটা দেওয়া শুরু হয়। আমার সিজারের 15 দিন ছিল, সিজার হয়েছে। সে আমাকে এমন ভাবে লাথি মারছে পেটের মধ্যে। সিজার 15 দিনের একটা সিজার কিন্তু অতটা কিছুই, কাঁচা ঘা একদম। পরে আমি চলে গেছি আমাদের বাসায় বাচ্চাটাকে নিয়ে। ওই যে আমার যাওয়া, ওইখান থেকে ঝামেলা শুরু। চলে গেছি, তার সাথে আমি ভাবছি যোগাযোগ না করলে হয়তো কিছুদিন পর এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমার শাশুড়ি তার সবকিছু থেকে আমাকে ব্লক মেরে দেয়। শাশুড়ি কোনোভাবেই চাচ্ছিল না তার সাথে আমার কন্টিনিউ রিলেশনটা থাকুক। এরকম করতে করতে গেল, অনেক দিন গেল, 8টা মাস গেল। 8টা মাসের ভিতর একটাবারও সে আমার খোঁজ নেয় নাই বা আমার বাচ্চারও খোঁজ নেয় নাই। তারপর আমি তাকে একদিন মেসেজ করে বলি, দেখেন তখন তো খুবই ছোট বাচ্চা, তখন বাচ্চার বয়স 2 মাস। এই 2 মাসের বাচ্চা 8 মাস পর্যন্ত সময় কোনো খোঁজ নিল না। তারপর একদিন বলি আমার বাচ্চাটার অন্তত খোঁজ নেন না, সে বাচ্চার খোঁজ নিবে না। একদিন তারা ফোন দিয়ে আমার বাসায় সিকিউরিটি গার্ডের কাছে আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। কোর্টে যাওয়ার পর কোর্টরা ওনাদের ডাকে। কোর্ট বলে এই মেয়ের যেহেতু হলফনামার মাধ্যমে বিয়ে হয়েছে, এটা রেজিস্ট্রেশন হয় নাই, এই ডিভোর্সেও হয় নাই, ওকে যদি ডিভোর্স দিতে হয় তাহলে ওকে আবার বিয়ে করতে হবে। কিন্তু তারা কোনোভাবেই ওইটা মানে নাই। তাকে 2 বছরের জেল দিয়ে দেয় কোর্ট। আচ্ছা, সে 1 মাস জেল খেটে বের হয়ে চলে আসে জামিনে। হ্যাঁ, জামিনে বের হয়ে আসে। এর মধ্যে আমি বাসায় প্রচন্ড ঝামেলা। একটা মেয়ের বিয়ে হওয়ার পরে পরিবারের কাছে থাকা প্রচন্ড টাফ। আমার ফ্যামিলিগতভাবে তখন আমি কোনো সাপোর্ট পেতাম না। তখন ওর জন্য আমি বাসা থেকে বের হয়ে যাই বাচ্চাটাকে নিয়ে। প্রচন্ড শীতের ভিতর জানালে একটা কাপড়ও কিনে দিতে পারি নাই আমার মেয়েটাকে। বাধ্য হয়ে আমার মেয়েটাকে আমাকে দিতে হয়েছে। আমি ওনাদের অনেকবার বলছি, দেখেন আমার মেয়েটাকে রাখেন। ডাক্তার আমাকে বলে দিচ্ছে এই বাচ্চাকে কোনোভাবে আপনার সাথে রাখবেন না। কেন? কারণ আমার টিবি হয়েছিল। ও টিবি হয়ে গেছে এর মধ্যে আপনার? এখন আমার তো আর কোনো অপশন নাই, আমার তো দেয়ালের পিঠ থেকে গেছে। আমি বাচ্চাটাকে দিছি, তার আমাকে বলছে বাচ্চাটাকে রাখেন। তারা কোনোভাবেই বাচ্চাকে রাখবে না। বাচ্চার বয়স কত? তখন বাচ্চার বয়স 8 মাস। 8 মাসের বাচ্চা বয়স, আপনার টিবি হয়েছে, যদি সে তাকে বাঁচানো তো মুশকিল হয়ে যাবে। এর জন্য তারা কোনোভাবেই রাখবে না। তারা রাখবে যদি আমি স্টাম্প করে দেই। ওই মুহূর্তে আমার মনে হয়েছে আমার বাচ্চার থেকে আমার আর কিছুই দরকার নাই পৃথিবীতে। আমি বলছি আচ্ছা স্টাম্পে সই দিয়েই দিব, শুধু একটু দেখতে দিয়েন। কিন্তু তারা কি করলো, আমার একটা ব্ল্যাঙ্ক স্টাম্প নিয়ে আসলো। এসে বলতেছে, আমি বলছি আমি ব্ল্যাঙ্ক স্টাম্পে সই দিব না। বলছে যে আচ্ছা কোনো সমস্যা নাই, তোমার বাচ্চা তুমি দেখতে পারবে। বাচ্চাটাকে দিলাম। কিছুদিন পর দেখতে দিছে, 2-3 দিন বাচ্চাকে আমাকে কন্টিনিউ দেখতে দিছে। তারপর থেকে বাচ্চাটাকে আর আমাকে দেখতে দেয় না। এই দোকানে যে রাস্তার পর জানে দিনের পর দিন এই রাস্তার ভিতরে আমি দাঁড়াই থাকতাম। আমার বাচ্চাটার আমি আর দেখতে পারতাম না। এরকম করতে করতে ও আমার সাথে আবার কন্টিনিউ কথা বলা শুরু করলো। ওরা আমার বললো তাহলে তুমি একটা বাসা নাও, আমিও আসবো, বাবুও আসবে, তুমি আম্মুকে বললো না। আমি কইছি আচ্ছা ঠিক আছে, আপনার আম্মুকে আমি বলবো না।
তারপর আমরা একটা বাসা নিলাম, সে কন্টিনিউ আসতো, বাচ্চাকে বাইরে আমরা ঘুরতে নিতাম বা কোনো রেস্টুরেন্টে যাইতাম, এরকম করে 8 মাস পুরো কন্টিনিউ চলতেছিল আমাদের রিলেশন। কিন্তু হঠাৎ একদিন সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, ফেসবুক সবকিছুতে ব্লক মেরে দিয়েছে, যে সে আমার সাথে আর কন্টিনিউ কথা বলতে চায় না। তারপর রাস্তায় তার সাথে আমার দেখা হয়েছে, তাদের এলাকায় আমাকে বাসা নিয়ে দিছিল। তখন আমি বললাম আপনি আমার সাথে কেন এরকম করলেন? তখন থেকে তার আম্মুকে কল দিছে সে, আম্মু দেখো নূরজাহান আমাকে ডিস্টার্ব করতেছে। তার আম্মু 2 মিনিটে মনে হয় এমন ভাবে ছুটে আসছে, এসেই আমাকে মারা শুরু করে দিছে ওখানে। হ্যাঁ, আর রাস্তার মধ্যে। আমি বলি দেখেন আগে শুনেন কথাগুলো। না, সে চলে গেছে আমাকে ওইখানে রেখে, এত মারছে জানেন, এগুলো পাল্টাই ফেলছে মারতে মারতে আমার। তারপর ছেলে কোথায়? ছেলে কোথায় এখন আমি জানি না, ছেলে চলে গেছে, বাপ মা মারতেছে আমাকে, আমার বাচ্চাটাকে দোকানে বসায় রাখছে। পরে মানুষকে আমি সব দেখাইলাম প্রমাণ দিয়ে, দেখেন ও আমার সাথে 8টা মাস সংসার করছে। পরে ওই বাসায় নিয়ে গেছি, এলাকার মানুষ বলে আচ্ছা তাহলে এই ছেলে তোমার সাথেই থাকবে, ও আমার সাথে থাকবে না। ও ডাইরেক্ট আমাকে অস্বীকার করে, বলে না আমি ওর সাথে থাকবো না। ওর মা এই শীতের মধ্যে, এই শীতে আমার বাচ্চাটাকে যেন রাস্তায় ফেলে চলে গেছে, আমার বাচ্চাটাকে ওনারা নিবে না আর বাসায়। আমার গায়ে একটা সোয়েটার ছিল না, যেটা দিয়ে আমি আমার বাচ্চাকে রাখবো। বিশ্বাস করেন আমি একটা রাত যদি ঘুমাইতে পারি আমার ফের কষ্ট। আমার এত ছোট বাচ্চা, আমি যেন দিনের পর দিন এই দোকানটার সামনে দাঁড়াই থাকতাম শুধু একটা নজর আমার দেখার জন্য। আমি পারবো না, আমার জানি কেউ নাই, না আছে ফ্যামিলির সাপোর্ট, না আছে ও। আমি কিভাবে থাকবো, কিভাবে এত দূর যাবো, আমার পুরো অসহায়। সেই সাথে আমাদের যেহেতু আমরা অনেক বেশি রেসপন্সিবল আমাদের যে কোনো প্রোগ্রাম প্রচারের জন্য, সেজন্য এই পক্ষের যে নাম্বারগুলো আমরা পেয়েছি সব নম্বরে যোগাযোগ করেছি। আমাদের প্রেম ছিল 2 মাসের মতো, বিয়ে শাদী করি, ঠিক আছে, আমার ফ্যামিলি ওর ফ্যামিলি একসাথে পয়সা ছিল। আপনারা কি ফ্যামিলিগতভাবে বিয়ে করেছিলেন? জি জি জি। তাহলে আপনারা কোর্ট ম্যারেজ করেছিলেন কেন? আপনারা কেন রেজিস্ট্রি করেন নাই বিয়ে? কোর্ট ম্যারেজ করেছে ওর আব্বু, ও আমাকে বলছে ওর 18+ হয়েছে, ঠিক আছে। বাট আমি যখন ইনস্ট্যান্ট বিয়ে করতে বসি, ঠিক আছে, তখন তারা আমারে বলতেছে যে ওর বয়স 18 হইতে আরো 15-20 দিনের মতন ওয়েট হবে, ঠিক আছে। আমি বললাম তাহলে একটু লেট করে করেন, যেহেতু এই জিনিসটা করাবেন। তারপরে ওর বাবা বলছে না এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এটা নর্মাল ব্যাপারই, 15-20 দিন পর আমি রেজিস্ট্রি করে ফেলবো। তো বিয়ে হইলো, বিয়ে হওয়ার পর সংসার ঠিক মতন হয়। মানে ওর বাবা মা থার্ড পার্সন হিসেবে মানে বেশি ইনভলভ ছিল, সামান্য সিলি একটা ম্যাটার নিয়ে, ঠিক আছে। ও চলে গেল হচ্ছে কি বাপের বাড়ি। আপনি কি মারধর করছিলেন বা কোনো অত্যাচার করেছিলেন? না ভাইয়া, এগুলো মারধর করি না, এগুলো বানোয়াট কথাবার্তা, ঠিক আছে। মানে কি হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে বাসা ছাড়তে হয়েছিল আপনার ওয়াইফকে? ছিল হচ্ছে ইফতারের সময়, ঠিক আছে ভাইয়া। আমি ওরে বলছি যে ইফতার করতে আসো, বেশ কয়েকবার বলছি, ও তেরামি করতেছিল, আবার আস্তে আস্তে করে কি জানি বলতেছিল। তো আমি একটা লাস্ট ওরে যখন বুঝে পারি নাই, আমি ওর একটা চর মারছি ভাইয়া। চলে গেল ওর বাপের বাড়িতে যাওয়ার পর আমি গেলাম ওই বাচ্চা দেখতে। প্রথমবার গেলাম বাচ্চা দেখতে, দ্বিতীয়বার বললাম যে চলো তুমিও চলো, ওরে বুঝাইলাম, ও বুঝলো না। তারপর থার্ডবার যখন গেছি, ও আমার মার সম্পর্কে একটা বাজে কমেন্ট করে ফেলাইছে। এটা আমার ওয়াইফ, ঠিক আছে, আমি ও ভুল করলে সেই জায়গায় আমি শুধরানোর রাখতে পারি। আমি ওটা শুই না, আমার মাথা ঠিক ছিল না, আমি ওর একটা ধাক্কা দিছি। ধাক্কা দেওয়ার পর ও নাটক করতে করতে ভাই সিরিয়াল যেরকম হয় না ওরকম ঘোরাঘুরি শুরু করতে বাসার মধ্যে, ওর নিজের বাসা কিন্তু এটা। তারপর ওর ভাই আইসা আমার গায়ে হাত তোলা শুরু করে দিচ্ছে। ভাই আনলো ওর বাপরে, ঠিক আছে, বাপ আনার পর ওর বাপ আমার মনে করেন যত পারছে মারছে ওই জায়গায় মাইরা। তারপরে মনে করেন আমাকে পুলিশের মাধ্যমে মনে করেন থানাতে পাঠাইলো। আমি প্রায় 1-1.5 মাসের মতো কথা বলি নাই ওর সাথে। তারপর আমার মার অপারেশন, আমি বলছি যে দেখ যা হওয়ার হয়েছে, আম্মু তো একটু অসুস্থ, এখন আয় আম্মুর দেখা যায়, ঠিক আছে, আর কিছু করা লাগবে না। তো ওরা আমি দেখতে এই কথা বলছো, আমার বলে কি জানেন যে তোর মা মরে না কেন, তোর মা মরলে ভালো হয়। আমি একটা সন্তান হিসেবে আর কতটুকু সহ্য করবো ভাইয়া। তারপর থেকে ভাই ওই যে বললাম না আমাকে পুলিশে ধরায় দেওয়া হয়েছে, তারপর থেকে আমার ওর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো নেই। আপনারা নাকি কিছুদিন আগ পর্যন্ত 7-8 মাস একসাথে ছিলেন, এরকম কথা সে বলছে। ভাইয়া আমার বাচ্চা দেখার খাতিরে আমি ওই বাসার সামনে পর্যন্ত গেছি, ঠিক আছে, এতটুকুই ভাই। আমি তার বাসা পর্যন্ত ঠিক করে দিই। সে বাড়িওয়ালারে বলছে যে আমি আমার স্বামীরে নিয়ে থাকবো, আমি ছিলাম না, আমি আমার ফ্যামিলির সাথে থাকবো। ওর মধ্যে আর আমার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, বাচ্চার মা ও থাকবে, বাচ্চার বাবা আমি।
এতটুকু হিসেবে কর্তব্য দিয়ে যতটুকু পালন করতে পারি। কিন্তু ওর যে বাসায় থাকতো সেই বাসার বাড়িওয়ালারা কনভিন্স করতে সে ওই ঘটনা নিয়ে গেছে আমি নাকি ওর বাসায় গেছি। তো তার যখন টিবি বা যক্ষা হয়েছিল সেই সময়ে বাচ্চাটা আপনাদের কাছে দিতে বাধ্য হয়েছিল এবং সেই সময়ে আপনারা নাকি জোর করে একটা ফাঁকা স্ট্যাম্পে সাইন নিয়েছিলেন। এই ঘটনাটা সম্পর্কে আপনি বলুন। আপনার এটা কি বিলিভ করেন যে একটা মানুষ মামলা করে কোর্ট পর্যন্ত চলে গেছে, তার কাছ থেকে আমি জোর করে সাইন করে নিতে পারবো? বাচ্চাটার কাগজটা কোথায় লেখাপড়া হয়েছিল? এটা হচ্ছে কোর্ট থেকে রেজিস্টার করা হয়েছে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। মেয়ে পক্ষের কে ছিল সেই জায়গায়? মেয়ে পক্ষ ও বলছে আর বাবা মা কেউ নাই, ডাইরেক্ট এটা বইলা বলছে আমার বাবা মা কেউ নাই, আমার বাবা মা এই সন্তান রাখবে না, আমিও রাখবো না, এর নিয়ে আমার কোনো ভবিষ্যৎ নাই। এখানে ভাই 100 মানুষ ছিল, সবার সামনে এই কথা বলে গেছে। উনি তো এখন চাচ্ছে ওনার বাচ্চাটাকে একটু কাছে পেতে বা দেখা করার জন্য। এটা সম্ভব? আপনি নিজে বলেন, আপনার ভিতরে কতটুকু মানবতা আছে যে আমি সেই মানবতার ভিত্তিতে আপনাকে আমি বাচ্চাটা দিব বলেন? কিন্তু এটাও তো সত্য যে সে তো মা, সে তো বাচ্চা চাইতেই পারে যে মা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছে। আমি তো এটাই অবশ্যই সবাই জিজ্ঞেস করবো, ইভেন কি আমি কোর্টে যাও এই কথা জিজ্ঞেস করবো, মা হিসেবে কি দায়িত্ব পালন করছে। ওর টিবি রোগ ছিল, এটা 6 মাস পরে বলে, বাচ্চা দেওয়ার সময় বলতে পারতো না। জিজ্ঞেস করেন তো এখানে হিসাবে কারো বলছে কিনা যে ওর টিবি রোগ ছিল এই জন্য বাচ্চা দিয়ে গেছে। যতটুকু সুযোগ দিয়ে দিছি, সে আমার এলাকায় ঠিক আছে আইসা বাসা নিয়ে ঠিক আছে আমার ক্ষতি করতে চায়, সে বলে আমি নাকি তার ইউজ করছি। এটা কোন মেয়েটা বলে? যেহেতু আমরা একটা বিজি একটা পরিবেশের মধ্যে থাকি, ঠিক আছে, আমার সন্তান মানুষ করার জন্য তো অবশ্যই একটা ভালো মার দরকার আছে, আর নিজের মার চাইতে সেটা ভালো কেউ হয়ই না। মামলা করছ সবকিছু কইরা জেল টেল খাড়াইয়া আমার 10 কোটিতে হাইকোর্টে গিয়া সবকিছু ইয়াতে কইরা এখন তো কোনো জায়গায় ওরা এলাও করে না। যখন আমার ছেলে সাজা দিছিল তখন বলতা না আমার স্বামীর দরকার, আপনারা আমার স্বামীরে ক্ষমা করে দেন, আমি স্বামী সংসার করব। তখন আমি বুঝতাম যে কার্যকরী বউ, আমি বুঝতাম যে এটা লক্ষ্মী বউ। যদি সম্ভব হয়, সবকিছু যদি ঠিকঠাক মনে হয়, এবং আপনারাও তো জানেনই যে সে মা হিসাবে, অন্য সম্পর্কের কথা বাদই দিলাম, মা হিসাবে তার যত্নের মানে তার সন্তানের প্রতি কত বেশি কেয়ারিং। সো আপনারা নিজেরা পারিবারিক এই প্রবলেমটাকে রিজলভ করে ফেলতে পারেন।